বন্ধুরা, বরাবরের মতো আমরা চলে আসলাম যমুনা নদীর পানি দেখার জন্য। যমুনা নদীর পানি বেড়ে গেছে এবং লোকালয়ে প্রবেশ করছে, যার কারণে আমরা এইটা ভিডিও আকারে দেখানোর জন্য আপনাদের সামনে চলে আসলাম। চায়নাবাদ 1, সিরাজগঞ্জ। দেখছেন পানিটা কত উপরে উঠে এসেছে। প্রথমত আমরা সবাই গিয়ে চায়নাবাদের শেষ মাথায় মিশলাম, মিশে আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখেন কত সুন্দর রাস্তা, রাস্তার পাশেই চেষ্টা করা আছে একটু পানি, নদী লোকালয়ের ভিতরে। আশেপাশে যে খালগুলা ছিল সেই খালগুলা ভরে গেছে, অনেক দূর পর্যন্ত দেখা যাচ্ছে নদী, কত দূর পানিতে পানিতে ভরে গেছে। আমার মনে হয় আর এক সপ্তাহের ভিতরেই পুরো চরটা ডুবে যাবে। রাস্তাতে দেখার জন্য অনেক মানুষ এসেছিল, আমরা সকালবেলা এসেছিলাম তো, যার কারণে লোকজন এখানে খুব কমই দেখা যাচ্ছে। এখানে ওখানে ওই দিকটা তো পানি ছিল, পানিগুলা এই যে দেখেন লোকজন, সোহাগ পাশের খালের দিক থেকেও পানি এসে গেছে। তো ভালো লাগলো আর কি। এর আগে যখন এসেছিলাম তখন তো নদীতে পানি ছিল না। এই যে আমাকে দেখা যাচ্ছে নদীর পানিতে একটু হাত বুলিয়ে দেখবো, দেখি কেমন লাগে। বন্ধুরা, এই তো চলে আসলাম ঘোলা পানিতে। পানিটা যে দূরে দূরে দেখা যায়, হ্যাঁ ওইদিকে দেখো, অনেক সুন্দর পানি। ঢেউ নাই বললেই চলে, তবে হালকা হালকা ঢেউ আছে। একটু নতুন পানি এসেছে তো, যার কারণে ঘোলা ঘোলা পানি, হালকা হালকা স্রোত, ময়লা আছে। নদীর পানিতে একটু মুখটা ধুয়ে নিলাম। হ্যাঁ, পানির স্পর্শটা ভালোই লাগলো। অনেক দূর পর্যন্ত ওই দূরে দেখা যায় চরগুলা। আবারও চলে আসলাম নদীর পানিতে মুখ ধোয়ার জন্য। ওই যে দূরে দূরে ওদিকে দেখা যায়, ভালোই দেখা যাচ্ছে আর কি পানিটা। এই যে স্রোত, হালকা একটা গাছ ছিল, গাছে এই যে হালকা হালকা স্রোত, অনেক হালকা। নদী হিসেবে এটা স্রোতের কোনো ই না, হালকা হালকা স্রোত দেখা যাচ্ছে। আমাদের সাথে ছিল সোহাগ, এই যে দেখেন একটু সোহাগকে। নদীর বাঁধের শেষ মাথা, নদীর মাঝখানে অনেক দূরে, অনেক দূরে, অনেক দূরে চলে গেছিলাম আমরা। তো আবার আসবো, সে আমরা ভিডিও করব, ভিডিওটা আপনাদের মাঝে ছড়িয়ে দিব। এতটুকুই আজকে। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।